স্টেটমেন্টের শেষেও একটা রাইজিং টোন দিতে হয় যখন আমরা এটা মানতে নারাজ, মানতে পারি না এই সিচুয়েশনে। প্রশ্ন না করেও টোন উপর দিকে যেতে পারে। যেমন আমি যদি বলি তুমি এটা করেছো, আপনি তখন বলছেন আমি এটা করেছি, আমি করেছি। সো সেরকমই একটা লেসন নিয়ে আজকে হাজির হয়েছি। আমরা শিখছিলাম ইন্টোনেশন, কণ্ঠের মধ্যে সুরের ওঠা নামা, টোনের ওঠা নামা, এটার ফাউন্ডেশন লেসন হচ্ছে এগুলো। সো ইট ইজ দ্য সেকেন্ড রুল। কখনো কখনো স্টেটমেন্টের শেষেও রাইজিং টোন হতে পারে, মানে টোনটা উপর দিকে যেতে পারে। আমরা দুইটা সিনারিও দেখব। ধরেন এ বলছে ইউ আর লেজি, তুমি অলস, কিন্তু আপনি এটা ডিফেন্ড দিতে চাইছেন, আপনি মানতে চাইছেন না। আপনি তখন কি বলবেন? আমি অলস, তাই না? এটা কিন্তু কোনো কোয়েশ্চেন না, কিন্তু শেষে একটা কোয়েশ্চেন মার্ক চলে আসলো কণ্ঠের মধ্যে। এটাকেই বলে রাইজিং টোন ফর স্টেটমেন্ট অ্যাজ এ কোয়েশ্চেন। কখনো কখনো আমাদের স্টেটমেন্টের শেষেও একটা রাইজিং টোন দিতে হয় যখন আমরা এটা মানতে নারাজ, মানতে পারি না এই সিচুয়েশনে। আরেকটা এক্সাম্পল দেখি। ইউ ডিড ইট, আপনি বলছেন আমাকে ইউ ডিড ইট, তুমি এটা করেছো, আর আমি বলছি আমি করেছি। ইউ ডিড ইট, আই ডিড ইট। হাম দিতে বলেছিলাম, মনে আছে? প্রথম রুলে হামিং দিতে হয়। হামিং দিয়ে প্র্যাকটিস করলে ব্রেইন আরো ক্লিয়ার হয় যে কোথায় টোনটা ডাউন হবে, কোথায় টোনটা রাইজ করবে। ওকে, সো আমার সাথে বলেন ইউ আর লেজি। এবার এটা আই এম লেজি। গুড। এবার এটা ইউ ডিড ইট। এবারে লাইন আই ডিড ইট। গুড। শেষে একটা হাম দেন তো। ইয়ে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, নাইস হয়েছে। প্র্যাকটিস করতে থাকুন, আমরা চেষ্টা করবো এটারও মুভি ক্লিপ দেওয়ার, বাট না পেলে কোনো সমস্যা নাই, মুভি ক্লিপ অন্য লেসনে থাকবে। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের লেসনে। বাই বাই।